আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রী, আমি অসীম রেজা। আজ আমি আপনাদের সম্মুখে আল কিরাতুল আদিহা এর আদ-দারসু আস-সালিস অর্থাৎ 3 নম্বর লেসন নিয়ে হাজির হয়েছি। 3 নম্বর লেসনে আমরা যেটা পড়ব সেটা খুব ভালো করে এবং সুন্দরভাবে পড়ব ও মনে রাখার চেষ্টা করব। তো এই ক্লাসগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা আরবি ভাষা নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য খুবই উপকারী একটা ক্লাস বা ভিডিও, এবং অনুবাদ আরবি থেকে ইংরেজি অনুবাদ করার একটা খুবই সহজ এবং সুন্দরভাবে এই ক্লাস। আর যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ছাত্রছাত্রী আছো তাদের জন্য তো খুবই উপকার এটা, কারণ এটা এই আল কিরাতুল আদিহা ক্লাসটা এই বইটা সিলেবাসের অন্তর্ভুক্ত। এছাড়া যে সমস্ত মাদ্রাসাগুলি খারেজা মাদ্রাসাগুলি আছে সেগুলোতেও এগুলো পড়ানো হয়, পশ্চিমবঙ্গ সহ আরও অন্যান্য স্টেটে। তো অর্থাৎ এক কথায় সারা ভারতবর্ষের ছাত্রছাত্রীদের জন্য এটা খুবই উপকার হবে। সেই সঙ্গে আরবির সাথে সাথে ইংরেজিটা খুব সহজভাবে শিখতে পারবে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আদ-দারসু আস-সালিসু 3 নম্বর লেসন। কি আছে এখানে? ওয়াকিফুন মানে স্ট্যান্ডিং, দাঁড়িয়ে আছে। ওয়াকিফুন মিন স্ট্যান্ডিং, STANDING, স্ট্যান্ডিং, ঠিক আছে। তারপরে জালিসুন মিন সিটিং, SITTING, সিটিং, ঠিক আছে। জালিসুন মিন সিটিং। মাফতুহুন মিন ওপেন, OPEN, ঠিক আছে। তারপরে জাদিদুন মিন নিউ, NEW, নিউ, জাদিদুন নিউ। অনুরূপ কদিমুন ওল্ড, OLD, ওল্ড। মুফিদুন ইউজফুল, USEF, জাইয়িদুন নাইস, NICE, নাইস। রাদিউন ব্যাড, BAD, ব্যাড মানে খারাপ, ঠিক আছে। তো আমরা এখানে এই ওয়ার্ড মিনিংগুলো যেটা পেলাম, সেই ওয়ার্ড মিনিংগুলো মানে একটু আমরা যেটা করার চেষ্টা করলাম সেটা এগুলো, ঠিক আছে। এই মানেগুলো আমরা করলাম, ঠিক আছে। এবার এগুলো থেকে সেন্টেন্স হবে জুমলা ইসমিয়া। যে জুমলা ইসমিয়ার তো কিছু নিয়ম আছে, আমি আগে শিখিয়েছি অন্য ক্লাসে। এবং জুমলা ইসমিয়া সম্পর্কে একটা আমার গ্রামারের ক্লাস আছে, অ্যারাবিক গ্রামারের যে প্লে লিস্ট, সেই প্লে লিস্টে মুবতাদা খবরের অংশটা একবার দেখে নেবেন, তাহলে খুব সুবিধা হবে। আর তিলমিজু ওয়াকিফুন, দ্য স্টুডেন্ট, তাহলে দা আর তিলমিজু এখানে THE, এখানে দি বলবো না দা বলবো, সেটা হচ্ছে যে স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট, STU, স্টুডেন্ট। তো এই যে স্টুডেন্ট, এস হচ্ছে কনসোনেন্টের আগে দা উচ্চারণ হবে, আর ভাইলোর আগে দি বলতে হবে, ঠিক আছে। দ্য স্টুডেন্ট ইজ কী হবে? ওয়াকিফুন স্ট্যান্ডিং, STANDING, স্ট্যান্ডিং, ঠিক আছে। তাহলে কী হলো? আর তিলমিজু ওয়াকিফুন, দ্য স্টুডেন্ট ইজ স্ট্যান্ডিং। তাহলে আলিফ লাম থাকার কারণে এখানে কি হলো? আমরা এর আগে অনেক শিখেছি যে আলিফ লাম নাই সেজন্য দুপেশ, ঠিক আছে। এই যে কদিমুন দুপেশ, তো এখানে আর তিলমিজু ওয়াকিফুন, দ্য স্টুডেন্ট ইজ স্ট্যান্ডিং, অর্থাৎ ছাত্রটি দাঁড়িয়ে আছে। আল মুদারিসু জালিসুন, দ্য টিচার ইজ সিটিং, অর্থাৎ শিক্ষকটি বসে আছে। আল ওয়ালাদু সগিরুন, দ্য বয় ইজ স্মল, বালকটি ছোট। তারপর আর রাজুলু তাবিলুন, দ্য ম্যান ইজ টল, তো মানুষটি হয় লম্বা। আর তিলমিজু মাসরুরুন, দ্য স্টুডেন্ট ইজ হ্যাপি, অর্থাৎ ছাত্রটি হয় খুশি বা সুখী। আর তিফলু কসিরুন, দ্য চাইল্ড ইজ শর্ট, শিশুটি বেটে। আল বাবু মাফতুহুন, দ্য ডোর ইজ ওপেন্ড, দরজাটি খোলা। আল কুরসি ও জাদিদুন, দ্য চেয়ার ইজ নিউ, চেয়ারটি নতুন। আল মাকতাবু কাদিমুন, দ্য টেবিল ইজ ওল্ড, অর্থাৎ ডেস্কটি বা টেবিলটি পুরানো। আল কিতাবু মুফিদুন, দ্য বুক ইজ ইউজফুল। তাহলে আল কিতাবু মুফিদুন, দ্য বুক ইজ ইউজফুল, অর্থাৎ বইটি ব্যয়সাধ্য, অর্থাৎ ব্যবহারযোগ্য। তো এখানে যেটা আমরা পাচ্ছি, তারপরে আল কালামু জাইয়িদুন, দ্য পেন ইজ নাইস, কলমটি হয় সুন্দর। আল আরাকু রাদিউন, দ্য পেপার ইজ ব্যাড, অর্থাৎ পৃষ্ঠাটি খারাপ, পেজটি খারাপ। তারপর মারিফা নাকেরা করা আছে, আমাদেরকে এটা পড়তে হবে। তিলমিজুন, এ স্টুডেন্ট, দু পেশ আছে, আলিফ লাম নেই, অনির্দিষ্ট ইনডিফিনাইট। ডিফিনাইট হলো আর তিলমিজু, আলিফ লামের লাম ধর্তব্য হচ্ছে না, কেন? এটা হরফে শামসিয়াতে, সেই জন্য আর তিলমিজু দ্য স্টুডেন্ট। ওলাদুন, এ বয়,
আল আলাদু দ্য বয়, যে কোনো একটা বালক, বালকটি। রজুলুন এ ম্যান, যে কোনো একটা মানুষ। আর রজুলু মানুষটি, দ্য ম্যান। বাবুন এ ডোর, মানে একটা দরজা, যে কোনো একটা দরজা। আল বাবু দ্য ডোর, দরজাটি। কুরসিউন এ চেয়ার, মানে যে কোনো একটা চেয়ার। আল কুরসিউ দ্য চেয়ার, মানে চেয়ারটি। মাকতাবুন মানে এ ডেস্ক, মানে যে কোনো একটা ডেস্ক। আল মাকতাবু দ্য ডেস্ক। কিতাবুন এ বুক, আল কিতাবু দ্য বুক। কলামুন এ পেন, আল কালামু দ্য পেন। তা আলিফ লাম আসার কারণে সবে পেশ হচ্ছে। অরাকুন এ পেপার, আল অরাকু দ্য পেপার। তারপরে কোশ্চেনগুলো পড়বো, যে তামরিন কী পেলাম এখানে, যে মান অকিফুন, মান মানে হু ইজ স্ট্যান্ডিং, তো কে কে দাঁড়িয়ে আছে। তো মান মানে হু ইজ স্ট্যান্ডিং, STANDING, স্ট্যান্ডিং, ঠিক আছে। তো এখানে মান অকিফুন মানে স্ট্যান্ডিং, আর হু মানে মান, তা ইজ অটোমেটিক আসলে অক্সিলারি ভার্ব, তাহলে হু ইজ স্ট্যান্ডিং, ঠিক আছে। মান অকিফুন হু ইজ স্ট্যান্ডিং। তো আল তিলমিদু অকিফুন, দ্য স্টুডেন্ট ইজ স্ট্যান্ডিং। মান জালিসুন হু ইজ সিটিং। আল মুদারিসু জালিসুন, দ্য টিচার ইজ সিটিং। আহালি তিলমিজু জালিসুন, ছাত্রটি কি দাঁড়িয়ে আছে। তো ছাত্রটি কি দাঁড়িয়ে আছে এখানে, না, এখানে জালিসুন মানে বসে আছে। তো হালি তিলমিজু জালিসুন, এই যে হাল, কি ছাত্রটি বসে আছে। তো প্রশ্নবোধক বাক্যে কি আগে আসলো, হাল। তো হালের লামের সাকিন ছিল, আর আলিফ লামের লামের সাকিন ছিল। পরপর দুটি সাকিন উচ্চারণের সুবিধার্থে প্রথম সাকিন জের হয়, কোনো সময় জাবার হয়, আবার কোনো সময় পেশও হয়। তো এটা হদিকা বিল কাসরা। তো এটা আমাদের কায়দা জানতে হবে যে প্রথম সাকিনের পূর্বে যদি জাবার থাকে তাহলে জের হবে প্রথম সাকিনে, আর যদি জের থাকে তাহলে প্রথম সাকিনে জাবার হবে, আর যদি পেশ থাকে তো পেশ হবে। এরকম আছে। তো হালিত তিলমিজু জালিসুন, ইজ দ্য স্টুডেন্ট সিটিং, ছাত্রটি কি বসে আছে। লা নো, আর তিলমিজু ওয়াকিফুন, দ্য স্টুডেন্ট ইজ স্ট্যান্ডিং। তারপর হালিল মুদারিসু ওয়াকিফুন, ইজ দ্য টিচার স্ট্যান্ডিং। লা, আল মুদারিসু জালিসুন, দ্য টিচার ইজ সিটিং, শিক্ষকটি না, শিক্ষকটি বসে আছে। কাইফাল কুরসিউ, হাউ ইজ দ্য চেয়ার। কাইফা মানে কেমন, হাউ ইজ দ্য চেয়ার। আল কুরসিউ জাদিদুন, দ্য চেয়ার ইজ নিউ, তাহলে চেয়ারটি কেমন, চেয়ারটি হয় নতুন। কাইফাল কালাম, কলমটি হয় কেমন। কাইফাল কালামু, হাউ ইজ দ্য পেন। আল কালামু সাইয়িদুন, দ্য পেন ইজ নাইস, দ্য পেন ইজ নাইস, তাহলে কলমটি হয় সুন্দর। তাহলে আমরা এখানে প্রশ্নবোধক বাক্যে কীভাবে তৈরি করতে হয়, তার উত্তর কীভাবে করতে হয়, এখানে মোটামুটিভাবে আমরা জানলাম। যে এই যে মান, হাল, কাইফা, এর উত্তর কীভাবে দিতে হচ্ছে, সেগুলো আমরা এখানে জানলাম, ঠিক আছে। আর মারিফা নাকেরা, আলিফলাম থাকলে এক পেশ হবে, আলিফলাম না থাকলে দু পেশ হবে। আর তার পূর্বে যদি কোনো আমল থাকে তাহলে আলিফলামের পূর্বে যাবার যে আমল অনুযায়ী মামুল হবে, ঠিক আছে, ওগুলো পরবর্তীতে শিখবে। তো এখানে শূন্যস্থানটা কী হবে, এটা নাকেরা আছে, মারিফা করতে হবে আল কালামু। এটা মারিফা আছে, নাকেরা করতে হবে আল কালামুন। রজুলুন, নাকেরা আছে, আর রজুলু, আলিফ মারিফা করতে হবে, আর রজুলু আছে, আর রজুলুন। কিতাবুন, আল কিতাবু, কিতাবুন, ঠিক আছে। মোটামুটি এগুলো এভাবে করতে হবে। তাহলে আজকে আমরা লেসন 3 পাঠ করলাম, কি আল কারাতুল অদিহা। পরবর্তী ক্লাস আমরা দারসু আদাবি পড়বো ইনশাআল্লাহ। তবে এই ক্লাস করতে, লেখা ও বলার মধ্যে বা ভিডিও করতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, মাফ চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।